আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। হাঁটতে বের হয়েছি, একটা ভিডিও আমার চোখে পড়লো। ভিডিওটা একটু পর দেখবো, আপনারা দেখেন, তারপরে এটা নিয়ে একটু কথা বলবো। আর ভিডিও যার মাধ্যমে, যাকে কেন্দ্র করে তৈরি করছি, তিনি যদি ভিডিওটা ভালো না লাগে আমাকে পার্সোনালি বলবেন, আমি ভিডিওটা ডিলিট করে দিব। ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা দেখি। আজকে একটা কথা বলি। অনেকে আমার প্রমোশন ভিডিও বা আমার ডেইলি ব্লগগুলোতে এসে একটা কথা লিখছিলেন যে তুই যাস না কেন, তুই যাস না কেন। আমার খুব কষ্ট লাগতো যে আমি আমার দেশে আসছি এত বছর পরে। আমি আমার মায়ের কাছে ছিলাম, বোনের কাছে ছিলাম, নিজে অনেক পরিশ্রম করছি। যেদিন আমার কাজ থাকতো না, আমি শুধু আল্লাহ আল্লাহ করতাম যে আজকে যদি আমার একটা কাজ হয়, আমি কয়টা টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি আমার পরিবার, আমার প্রয়োজনীয় জিনিসপত্র, আমার সব কিছু কিনতে পারবো। আপনারা যখন আমাকে বলতেন যে তুই দেশ ছেড়ে যাস না কেন, আজকে আপনাদেরকে একটা কথা বলি। ভাতের খোটার কারণে আমি হাতে গোনা কয়েকজনের বাসায় আমার ভাত খাওয়া হয়েছে। আমি না আমার নিজের আত্মীয় স্বজনের বাসায় গেছি, না শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের বাসায় গেছি, কারো বাসায় যাই নাই। পরিশ্রম করছি 2টা মাস। পায়ের মধ্যে মনে হচ্ছে প্লেনের চাকা লাগাইছি, পরিশ্রম করছি, ভাই বোন মাকে খাওয়াইছি। জীবনে এত কান্না কাঁদছি, এখন কাঁদতে আর ভালো লাগে না। 2টা মাস আমি অনেক পরিশ্রম করে আমার পরিবার, আমার প্রিয়জন, আমার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য অনেক কষ্ট করছি। ধিক্কার জানাই আপনাদেরকে যারা মানুষের সুখ দেখতে পারেন না, মানুষের শান্তি দেখতে পারেন না। কারণ আপনাদের জীবনে কোনো গোল নেই। আপনাদের জীবনে একটাই গোল, সেটা হচ্ছে মানুষকে ছোট করা, মানুষকে হেয়পূর্ণ করা। আপনারা কোনো দিন আল্লাহর দরবারে শান্তি পাবেন না। আমি তো পাপী, আমি তো খারাপ, সেটা আমি জানি। আপনি যে ভালো, সেটা সার্টিফিকেট কি আপনার কাছে আছে? আমরা মানুষ। আপনারা ভিডিওটা দেখেছেন আশা করি। আর ভিডিওতে যে ব্যক্তিত্বটি কথা বলছিলেন তাকে আপনারা সবাই চিনেন, আমাদের জনপ্রিয় চীনা একটি মুখ, রাখিয়া। দেখুন, তার সম্পর্কে কথা বলতে গেলে আমি আবেগে আপ্লুত হয়ে যাই, তো আমি বলতে পারি না। কারণ কষ্টে থাকা মানুষগুলো যখন একটু সাকসেসের দিকে যায়, তখন তাকে নিয়ে আমরা সবাই নানান ধরনের কটূক্তি করে থাকি। আমি ব্যক্তিত্বটাকে খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে তাকে। এবং তার নিজের সম্পর্কে যখন সে সব কিছু উন্মোচন করে দিল, বলল, তখন তার প্রতি আমার ভালোবাসা আরও বেশি বেড়ে গেল। আপনারা আরজি কিবরিয়া ভাইয়ের যেই অনুষ্ঠানটা ছিল, যেখানে রাখি আপু কী বলে এটাকে, ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু তার জীবনের সমস্ত কিছু তিনি তুলে ধরেছেন। তিনি কিভাবে বাংলাদেশে স্ট্রাগল করেছেন, গ্রামে স্ট্রাগল করেছেন, সেখান থেকে ঢাকা শহরে আসলেন, ঢাকা শহরে এসে তিনি কতটা স্ট্রাগল করেছেন, তার জীবনকে কীভাবে তিনি অতিবাহিত করেছেন। দেন প্রবাসে এসে তিনি কিভাবে কতটা কষ্ট করে তিনি তার প্রাপ্তি কার্ডটি পেলেন, এবং দীর্ঘ 8 বছর পর তিনি বাংলাদেশে গেলেন। দেখুন, একজন প্রবাসীর কাছে বাংলাদেশে যাওয়াটা এটা অনেক বড় একটা স্বপ্ন, অনেক বড় একটা স্বপ্ন যে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে আমি এটা করব, এটা করব। আর এটা নিয়েই না মানুষ বাংলাদেশে যায়। বাংলাদেশে গিয়ে তাকে যে এই সিচুয়েশনে পড়তে হবে, এটা আমার মনে হয় না যে রাখি আপু কখনো চিন্তা করেছেন বা কল্পনা করেছেন যে তাকে এতটা পরিমাণ যন্ত্রণা, লাঞ্ছনা সহ্য করতে হবে। আমি তাকে নিয়ে বলা এইটুকুই রাখি যে রাখি আপু কি ভাই আপনাদের কাছে জিজ্ঞাসা করে করে সব করবে? আমার মনে হয় তাই। সে কী খাবে না খাবে, কি করবে না করবে, কোথায় যাবে না যাবে, এগুলো সব আপনারা বলতে থাকেন। সব
বাংলাদেশ থেকে কবে বেরোবে, বাংলাদেশের থেকে কবে তিনি বিতাড়িত হবে, এগুলো নিয়েও ভাইরে, একজন মানুষ হতে পারে সে পাবলিক ফিগার, কিন্তু একজন মানুষ তার জীবনের প্রত্যেকটা জিনিসকে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে করে তারপরে চলতে হবে। সে কবে যাবে, সে কবে থাকবে, সে কোথায় গেল, সে কোথায় কি করলো, সে খারাপ মানুষ কে ভালো মানুষ। ভাইরে, আপনাকে কে দিয়েছে এগুলো বিচার করার জন্য? বিচারকের এই স্থানটা আপনাকে কে দিল? আমি তো এটাই কল্পনা করতে পারি না। এই যে রাখি আপু যে কত কষ্ট করে আজকে এই জায়গায় আসছে, এই জার্নিটা যে করেছে সেই বুঝে। আপনি বুঝবেন না তো ভাই, আপনি বুঝবেন না। আচ্ছা যাই হোক, আমি যে ব্যাপারে কথাটা হয়তো অনেকে বলবে যে রাখি আপুর চাটামি করতেছি বা এটা সেটা, না, এরকম কিছু না। আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে এখন এসেছি সেটা হচ্ছে রাখি আপু যে এই যে দীর্ঘশ্বাস ফেলে ফেলে বারবার আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে থাকেন। কেন রে ভাই আমরা শুধু শুধু এই মানুষের অভিশাপগুলো গায়ে নিতে যাব? এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ প্রশ্বাসের এই যে একটা যন্ত্রণার হাহাকার, এটার ভাগিদার আমরা কেন হতে যাবো? আমাকে বলেন তো, আমি একটু শুনি। কী কারণে হবে না আপনারা শুধু শুধু এই যে রাখি আপুকে বকা দেন, গালি দেন, এতে তার কষ্ট হয়, আপনাদের কি লাভ হয় আমাকে একটু বলেন তো? কত টাকা আসে আপনাদের অ্যাকাউন্টে বা কত টাকা পান আপনারা এই শুধু শুধু দীর্ঘশ্বাস নেওয়ার জন্য? এর থেকে তো ভালো চুপ করে বসে থাকা। আপনি ফোন ইউজ করেন, তিনি বারবার বলে যে ভাই আমাকে ইগনোর করুন, আমাকে যদি ভালো না লাগে আমাকে ইগনোর করেন। আপনারা দেখেন তাকে, দেখে তাকে এই যে বাজে বাজে কমেন্ট করেন, বাজে বাজে মন্তব্য করেন, এর কোনো কারণ নেই ভাই, এর কোনো কারণ নেই। এর কারণ এর একটাই, মানে আমি বলবো ফলাফল হচ্ছে আপনারা কি বলে এটাকে, আপনারা অভিশাপ কামাচ্ছেন বা ফ্রিতে অভিশাপ কামাচ্ছেন। আপনার এই ফ্রিতে অভিশাপ কামানোগুলো একটু বন্ধ করেন দয়া করে, ঠিক আছে? এতে আপনি ভালো থাকবেন। দেখুন, অভিশাপ সেটা খারাপ মানুষও দিতে পারে, ভালো মানুষও দিতে পারে। যদি অভিশাপের যুক্তি থাকে এবং অভিশাপটা লাগার মতো যদি এরকম কাজ আপনি করে থাকেন, তাহলে চিন্তা করেন না, আপনি অভিশপ্ত হয়ে যাবেন। সাধারণ বিষয়। ওনাকে কিছু কটু কথা বলে আপনি মনে করেছেন আপনি ভালো করেছেন? ভাই, উনি যদি কোনো খারাপ কিছু করে থাকে, উনি যদি কোনো খারাপ জায়গায় নিজেকে সুপে দিয়ে থাকে, উনি যদি খারাপ কিছু আপনাদের জন্য করে থাকে, এর বিচার তো আল্লাহ করবে। আপনি বিচারক কোত্থেকে হইলেন? আমি তো এটা বুঝতে পারি না রে ভাই, এটা তো আমার মাথায় আসে না। আপনি কেন বিচারক হইতেছেন? ওনার বিচার আল্লাহর উপর ছেড়ে দেন না। আর উনি যদি সেই কাজগুলো না করে থাকে, এর বিচার তো আপনার ঘাড়ের উপর পড়বে। আপনার কেন বুঝতে পারেন না ভাই? আমি এটা বুঝতে পারি না। রাখি আপুকে নিয়ে ট্রল করা বাদ দেন। উনি কন্টেন্ট তৈরি করে সেটা দেখুন, সেটাতে ভুল ধরুন, এটা হচ্ছে বা এটা হচ্ছে না, সাজেশন দেন। কেন কমপ্লেন করতে যান? কেন আপনারা এই ধরনের ফালতু কমেন্ট করতে যান এবং তাকে এরকম বিশ্রী ভাষায় কথা বলার কি দরকার আছে ভাই? অভিশাপ কারণের তিনি তো অভিশাপ মানে ডাইরেক্টলি দিচ্ছে না, আবার দিয়েও দিচ্ছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা এর একটা ফলাফল আপনাদের দিবে ইনশাল্লাহ, আমার মনে হয়। কারণ মানুষকে কটু কথা, মানুষকে বাজে কথা, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা খুব খারাপ বিষয়, খুবই খারাপ বিষয়। আপনারা দয়া করে তার সম্পর্কে বাজে কথা বলবেন না, তাকে তার মতো চলতে দিন এবং তার জীবনের কষ্টগুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করুন কোনো কিছু বলার আগে। আর হচ্ছে তাকে নিয়ে বাজে মন্তব্য কটুক্ত করবেন না দয়া করে, আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো। অভিশাপ ফ্রি অভিশাপ নিয়েন না দয়া করে। আশা করি আপনারা বাজে মন্তব্য করবেন না। আর আমি কারো চাটুক্তি করলাম না, শুধু রাখি আপু না, রাখি আপুর মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং যারা কন্টেন্ট তৈরি করে সবাইয়ের উদ্দেশ্যেই আমি বললাম, সবাইকে নিয়েই বললাম, সবাইকে আপনারা কে কী করলো না করলো এগুলোর বিচার আল্লাহ করবে, আপনার করার দরকার নেই ভাই। আপনাকে আল্লাহ ডিউটি দেয় নাই, আপনাকে আল্লাহ ডিউটি দেয় নাই যে তুমি এই লোকটাকে খারাপ বলো, এই লোকটাকে বাজে কথা বলো, এই লোকটাকে এটা করো ওইটা করো, এগুলো বলো তোমার, আপনাকে আল্লাহ ডিউটি দেয় নাই। তাহলে তো বিচারক আল্লাহ আপনাকে দিয়ে দিত। এগুলো বাদ দেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।